তো হ্যালো বন্ধুরা, সবাই দেখেছিল আগের পর্বে আমরা দীঘা এসে পৌঁছালাম দীঘা স্টেশনে। সেই স্টেশন থেকে আপাতত দেখানো শুরু করলাম পর্ব 2 বা পার্ট 2। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। দীঘা স্টেশন থেকে বেরিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে। এখান থেকে আবার ধরবো টোটো। তো এখানে আশেপিছি করতে করতে টোটো পেয়ে গেলাম। টোটো নিয়ে চলে যাচ্ছি হোটেলের দিকে। কম বেশি অনেকগুলো হোটেল দেখলাম বা এখনও দেখা চলছে। তো যেতে যেতে দেখো চারিদিকে, দেখো সন্ধ্যা হয়ে গেছে, লাইটিং চলছে, কত কি চলছে। টোটোতে যেতে হেভি লাগছে। তারপরে দেখতে দেখতে একটা পছন্দ হয়ে গেল একটা হোটেল। হোটেলটার নাম আস্থা ট্যুর। তা বেশ আমাদের পছন্দ হলো। ওখানে হোটেলটা নিয়ে আমরা চলে গেলাম ভেতরে। একটু ফ্রেশ হয়ে আবার চলে এলাম বিচের দিকে ঘুরতে সন্ধ্যাকালীন। তো আমরা বেরোনোর একটু পরেই হালকা করে বৃষ্টি হতে আমরা আবার রিটার্ন করি ওখান থেকে। তো চলে এলাম পরের দিন সকালে, একদম ফার্স্ট মর্নিংয়ে 5টা সামথিং বাজে আমরা বেরিয়ে পড়লাম বিচের দিকে সূর্যোদয়। এই হলো হোটেলের সামনের দৃশ্য। পুরোটা তুলে ধরতে পারিনি। তো আমরা বিচে চলে এসেছি। এখানে এখন সেলফি মুডে সেলফি চলছে। চারিদিকটা ভিউজটা কি সুন্দর লাগবে, সেই রকম ঢেউ, সেই রকম লোকজন ভর্তি। তো আমরা এই তো 3জন, আরও অন্যান্য অনেকেও আছে। চারিদিকটা বেশ খুব সুন্দর লাগছিল ফার্স্ট সকালে। এটা একদম দেখে মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে, কিন্তু না, সমুদ্রের ঢেউ সেই এত সকালে 5:30 6টার সময়। তাও দেখো লোকের ভিড়, দেখো কত দূর অবধি। আমরা বিচের অন্য সাইডটা রয়েছি, এই সাইডটা একটু ফাঁকা আছে। দুই সাইডে দুই দিকে লোক ভর্তি। এখানে ছেলে দাঁড়িয়ে আছে, হালকা হালকা ফুরু ফুরু হাওয়া বইছে, সমুদ্রের ঢেউ বইছে। তার মধ্যে একজন দেখো লাফতে লাফতে কোথায় চলে যাচ্ছে, সেইখানে ওই রকম জোরে ঢেউ হচ্ছে সকালে। ছেলে একটু বগর বগর করছিল বলে আমি চুপ করে দাঁড়াবো, তুমি ফটো তোলা হোক, চুপ করে দাঁড়িয়েছিল। আর আমি ফটো তুলেই যাচ্ছি। তো ফার্স্ট সকালে বেশ সমুদ্রের ঢেউ আর জল, সেই রকম ঢেউ আসছিল, হাওয়া ফুরফুর করে বইছিল, বেশ হেভি লাগছিল। কি সুন্দর এই সময়, দেখো ঢেউটাও সেই রকম লেভেলে আসছে। আস্তে আস্তে লোক আরও বেড়ে যাচ্ছে। এত সকালে এত লোক ধারণা করা যায় না, মানে এত মানুষজন। সমুদ্রের ঢেউটা কেরম উঁচু হয়ে আসছে, দেখো একদম ফেঁপে ফুলে আসছে। এখন যেহেতু জলটা কম আছে, যার জন্য ধাক্কাটা কম লাগছে। জোয়ারের সময় ধাক্কাটা আরও বেশি জোর লাগে। এখন যেহেতু ভাটা, মানে জলটা আরও নেমে যাচ্ছে। ওই ওপর থেকে নিচে অব্দি দেখো কত লোক। তো আমরা দেখতে দেখতে আমরা বলি চলো ওই দিকের ঘাটটায় যাই, বা ওইদিকে লোকজন ভর্তি আছে, একটুখানি ঘুরে ঘুরে আসি। আর ওইদিকে অনেক কিছু আছে। তাই যেতে যেতে একটুখানি ক্যামেরাটা অন করে দিয়ে একটু হাই হ্যালো করতে করতে যাচ্ছিলাম। তো এখান থেকে যেতে যেতে হঠাৎ একটু মনে হলো কিছু খাওয়ার, দেখা যাক কী খাই। তো এখন তো চলেইছি। ছেলে যেতে যেতে বলছে বা এই খাবো। তাহলে হোক, চল খাই। তো এখানে পরের ঘাটে চলে এলাম। এখানটায় লোকারণ ধারণার বাইরে। কত লোক দেখো এত সকালবেলা। শুধু লোক না, মানুষ, মেয়ে, ছাওয়াল, বাচ্চা কাচ্চা সব ভর্তি, হই হুল্লোড় করছে। সবাই তো খুব আনন্দ করছে, তার সাথে সাথে আমরাও আনন্দ করতে চাইছি। দেখা যাক কতদূর কী হয়। এই সাগর পাড়ে আইসায় আমার মাথা ব্যথা, এই মন পিঞ্জরায় তাই তো আইলাম সাগরে, মনটা গেল ভরে। কি সুন্দর আসছে দেখো ঢেউটা, সেই লাগছে। তো দেখো আমরা উপরে শুকনো জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু জল এসে একদম ঢেউ নিয়ে চলে যাচ্ছে। কত উপরে আছি দেখো, জল সেই নিচে, সেখান থেকে ঢেউ এসে কতটা উপরে উঠে যাচ্ছে। দেখো মনে হচ্ছে যেন আসবে না, কিন্তু দেখো কতটা উপরে চলে আসছে ঢেউ। হেভি লাগছে সকালবেলা জলটা। এখন দেখো কতটা দূরে আছি, আমরা অনেকটা উপরে আছি, তার সত্ত্বেও দেখো জল এসে পা ছুঁই করে চলে যাচ্ছে। ওই
সাগর পাড়ে আইসায় আমার মাথার মতন লাগে। ছেলেও হেভি খুশি হচ্ছিল, ছেলে ওরকম জলে লাফতে চাইছিল না। আমি কী করবো, তারপরে যখন একটু জল লাগা শুরু হয়ে গেলো, ছেলে বগর 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 করতে থাকলো। ঢেউটা শুধু আসছে, দেখো সবাই বন্ধুরা, মনটা ভরে গেল। লোক মানুষজন কত নিচে নেমে গেছে দেখো, সেই চলে গেছে, আর আমরা কতটা উপরে আছি। এত সকালবেলা সবাই দেখো কি সুন্দর ঘুরছে। সেই লাগছে, সেই লাগছে, জলটা কিরম ঢেউ ঢেউ শুধু আসছে দেখো। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তো। তারপরে সকালবেলার একটু ইচ্ছা হলো, ছেলে বলছে বাবা ডাব খাবো, চলো, তো আমাদেরও ইচ্ছা হলো, চলো ডাব খাই। তো আজ সকালে খালি পেটে একটু ডাব খেয়ে নিলাম, পেটটাও ঠান্ডা রইলো, শরীর মন সব দিক থেকে ঠান্ডা রইলো। যেহেতু আমাদের এখন সারাদিনের ঘোরার বিষয় আছে, তো ফার্স্ট সকালে খালি পেটে ডাব খেয়ে নিলাম, হালকা হালকা একটু শ্বাস বসেছিল, খেয়ে বেশ হেভি লাগছিলো। তো ওখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে এলাম রুমে, হোটেলের রুমে। দেখো রুমটা নিয়ে আমরা বেশ খুব মজা করছিলাম ভেতরে, খুব আনন্দ করলাম, ওই হুল্লোড় হাসি ঠাট্টা নাচা গানা সব কিছু করে ফেললাম। সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে। জাস্ট চিল বেবি, জাস্ট চিল, बोले तो यो हानी सिंह है, मुझको जरा रंग लाके, अन्ना के जैसा चश्मा लगा के, আল্লাহ রজনীকান্ত। এই প্যান ড্যান্স জামা ড্যান্স, প্যান ড্যান্স জামা ড্যান্স, জামা 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 জামা, আরও অনেক কিছু ড্যান্স। তো চলো চারিদিকটা একটু ঘুরে ঘুরিয়ে দেখাই। বসে পড়েছি আমার রাজার সাম্রাজ্যতে, আই অ্যাম বস, আই এম কিং অফ দ্য সাম্রাজ্য। তো একটু ইচ্ছা হলো টিভিটা দেখবো, তো টিভিটা চালাতে গেলাম, তো টিভিটা অন করে দিলাম। আর ঘুর থেকে সেই লাগছিল, সেই 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 যা লাগছিল না বলার মতো না। তো কয়েকটা দিনের জন্য গেছি, বেশ ভালো এনজয় করেছি। তার বউ এদিকে চারি সাইডটা ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে আমরা ব্যালকনি, আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলের ব্যালকনির দুই সাইডটা দেখো, ওই যে গ্যাপ আর এদিক এই যে গ্যাপ, বেশি দূরটা আর দেখাতে পারলাম না। ব্যালকনির ভেতর থেকে চলে এলাম আমরা রুমের ভেতরে। তার রুম থেকে এবারে দেখানো হবে চারি সাইডটা, যে রুমটা নেওয়া হয়েছে। দেখতে এরকম মনে হচ্ছে এইটুখানি, কিন্তু রুমটা অনেক বড়। যেহেতু ভেতর দাঁড়িয়ে থেকে ক্যামেরাটা করা হচ্ছে, হাড়ি সিঙ্গার। এটা হচ্ছে বাথরুম বা টয়লেট যেটাকে বলা হয়, সব রকম ব্যবস্থা আছে। তারপরে চলে এলাম ভেতরের দিকে, টিভি শো চলছে, ছেলে একটু নাচানাচি করছে, আমিও তার সাথে একটু নাচানাচি করছি, আর বাবু একটু নাচানাচি করলো, গদি 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 গদি। কত রকম হাসি ঠাট্টা হালে হুল্লোড় হলো। আরও তো ওর থেকে গদি বেশি এটা। আমি বলছি দেখো এটা কি গদি, কি গদি, সেরম নরম, বসলে কতটা ঢুকে যায়। হেবি আনন্দের মধ্যে ছিলাম মোটামুটি। তো হোটেলটাও বেশ খুব সুন্দর সাজানো ছিল, চারি সাইডে ডেকোরেশনটাও হেভি ছিল। আমাদের তো মোটামুটি খুব ভালোই পছন্দ হয়েছে। দেখা যাক আবার কবে কী হয়। এই হলো মেয়েরার পজিশন, এটা খাটের পজিশন। খাটের পিছনে ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর করেছে, সামনেও ডেকোরেটিংটা হেভি করেছে, উপরের সিলিংটাও খুব সুন্দর করেছে, চেয়ারটাও হেভি আরামদায়ক। সোফায় উঠে সোফা বালি সুপিং সুপিং করে নাচতে হয়। এদিকে অ্যাকচুয়ালি তো অনেক খেলাধুলো, অনেক হইহুল্লোড় হলো।
এবার ভাবলাম চলো একটু ঘুরে আসি বেলার দিকে। তো এই রুমের সিস্টেম পুরো টোটাল বন্ধ করে দিলাম, লাইট ফাইট বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়ছি। এবার এখান থেকে যাব ঘুরতে যাব, কোথায় যাব বেরিয়ে দেখা যাবে। তো চাবি দিতে গিয়ে চাবিটা একটু ডিস্টার্ব মনে হচ্ছিলো, তো আমি দিয়ে দিলাম দিব্যি। ওদের একটু অসুবিধা হচ্ছিলো, চাবিটার কোনো সমস্যা অবশ্য নেই, কিন্তু সমস্যা ছিল, কিন্তু কিছু সমস্যা নেই। তো এখান থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? যেতে হবে আমাদের নিচে, যেহেতু আমরা আছি 4 তলাতে। তো এখান থেকে ক্লিনার উপর থেকে লাফছিল, বলছিল দাদা ঘরটা ক্লিন করবো। তা বলছে 2 মিনিট দাঁড়ান হয়ে যাবে। তা বললাম ঠিক আছে করে নিন। তো ক্লিনার আসলো, এক এক করে ক্লিনটা করা শুরু করে দিল। যে হোটেলের পরিষেবাটা মোটামুটি ভালোই লেগেছিলো, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের তো খুব সুন্দর লেগেছিলো, কার কেমন লেগেছে জানি না। তো এখন চলছে ঘর পরিষ্কারের পালা। ঘরটা পরিষ্কার হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। কোথায় ঘুরতে যাব? তো ঘর প্রায় ক্লিন হয়ে গেছে, এখানে শুধু ডাস্টবিনের ক্লিনিংয়ের সিস্টেমটা একটু চেঞ্জ করবে। ওখান থেকে চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম লিফটের দিকে। ছেলে লিফটের বোতামটা চাপলো, ঢুকে পড়লো ভেতরে, আমরাও ঢুকে পড়লাম। তো আমরা এখন যাব নিচে, ওখান থেকে বেরিয়ে পড়বো ঘুরতে। এখন বাইরে না যাওয়া অবধি বলা যাচ্ছে না কোথায় ঘুরতে যাবো। তো চলে এলাম হোটেলের গ্রাউন্ড ফ্লোরে, মেন গেটে। এখান থেকে ধরে নিলাম টোটো। এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো টোটো ধরে মনে হচ্ছে আরও মোহনা দিক থেকে ঘুরে আসি। তো আমরা সব উঠে পড়লাম, মোটামুটি টোটো চলতে থাকলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো দীঘা বিচের আউটসাইডটা, যেটা ঝাউবন বলতো, খুব সুন্দর লাগছিলো। তো এখন আমরা আপাতত ওল্ড দীঘা ফেলে, আর ওল্ড দীঘা বাইপাস ফেলে এখন যাচ্ছি মোহনার দিকে। আর দুই সাইডের ভিউজটা দেখো কি সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। এদিকে বিভিন্ন রকম ঘর, এদিকে একদম বিচের ঢেউ মারছে সাবাত করে। এদিকে দেখো কত উঁচু উঁচু গাছ, পাহাড়ির মতো একটা ভিউজ আসছে। চারি সাইডটা বালিতে একদম ঠাসা। পাহাড়ে যেগুলো টিলার বলে, যেহেতু এগুলো অতটা উঁচু না, হালকা হালকা, তবু ঠিক সেরম টাইপেরই লাগছে। আমার তো ভালো লাগছিলো, কার কী লাগছে জানি না। তো এখান থেকে আমরা প্রায় আস্তে আস্তে প্রায় মোহনার কাছাকাছি প্রায় এসে গেছি। তো এখানে দেখো একটা কত ওপরে, মানে পাহাড়ের মতো ওপরে বসার জায়গা ছিল। তো এখানে বলতে আমরা চলে এসেছি মোহনায় একদম। এই এসে দাঁড়িয়ে পড়লাম গো, দাঁড়িয়ে পড়লাম, মোহনার দিকে চলে গেলাম ঘুরতে ঘুরু মনি। তো দুই সাইডটা বেশ দোকানপাট আছে। এখন আমরা যেতে চলে যাচ্ছি মোহনার অনেকটা সমুদ্রের কোলে, যেখানে একটু ঘোরাঘুরি হবে, কারণ যেহেতু এখন ভাটা রয়েছে, এখন আর জোয়ার নেই, জলটা এবার আস্তে আস্তে নামছে। সেটি দেখো শুকনো মাছ, নানা রকম ভিন্ন রকম মাছ। এখানে দেখো তুমি কী খাবে বলো না, সব রকম ব্যবস্থা আছে, শুধু পয়সা ফেঁকো আর তামাশা দেখো। এই पैसा करती है तो पैसे पे क्यों मरती है। তো কি সুন্দর লাগছে দেখো চারিদিকে দৃশ্যটা। এখন আমরা উপর থেকে বিচের অনেকটা খুলে আছি। এটা এসছে আপাতত মোহনায়। চারি সাইডে মাল, মেডিসিন, খেলনা অনেক কিছু বিক্রি হচ্ছে। তো এখন আমরা হাঁটতে চলে যাচ্ছি নিচের দিকে, যেহেতু একটু সমুদ্রের ঢেউ খেতে এসেছি বা দেখতে এসেছি। তো দেখো ছেলে বউ কত নিচের দিকে চলে গেছে। ওরা যখন দাঁড়িয়েছিল ওখানে একদম শুকনো, এখন দেখো জল এসে কোথায় ঢেউ দিয়ে চলে যাচ্ছে। ঢেউটা এখানে যেন একটু বেশি ভালো লাগছিল ওই দিকের তুলনাটা। তো এখান থেকে ঘুরু করতে আমাদের তো হালকা করে খিদে পেয়ে গেলো। তাই হালকা করে খাবার অর্ডার করে দিলাম, দিয়ে বসে দিলাম একদম সমুদ্রের কোলে।
সমুদ্রের খুলে খাওয়া দাওয়া সব করলাম। এই জন্য নিলাম আমরা একটু ঘুগনি মুড়ি আর অনেক কিছু ডিম ফিম হেন তেনা নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে এবার একটু হালকা হালকা করে ঘুরু ঘুরু করছি, কারণ এখান থেকে আবার বেরিয়ে পড়বো, অন্যদিকে যেতে হবে। আর গরমও সেরকম পড়েছে, রোদের তাপও সেরকম। তো আমাদের তিনজনের কেমন লাগছে সবাই একটু জানিও, ভালো কি মন্দ, কি খারাপ কি ভালো। এখানে আমি একটুখানি হালকা করে মজা নিলাম। দেখো হালকা করে ঢেউ আমার চাকি নিয়ে চলে গেল। তো এখানে দেখতে দেখতে আমরা আবার ফিডব্যাক করছি। এখানে চারিদিকে মাছ থেকে তো লোভ লেগে যাচ্ছে, মাছও নেওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু কী করব, এদিকে যে আমাদের পর্ব আবার শেষের পথে। তো বন্ধুরা, আমাদের পার্ট 2, দীঘা ঘুরতে যাওয়ার পার্ট 2 বা পর্ব 2 বা 2 কেমন লাগলো সবাই একটু জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, সাথে সাথে বেল আইকনটি দাবিয়ে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের পর্বে পার্ট 3। দেখতে থাকো, ফলো করতে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সাথে থাকবে। মাছগুলো সেই লেভেল লাগছে, এক একটা মাছ 3 কেজি।